নেই যে আমাদের বোন আপনাকে বলছে জি আপনার খুব মন খারাপ যে ইসলাম পুরুষকে যেটা দিল আপনাকে তার অর্ধেক দিল, কিন্তু বোন ইসলাম যখন কাউকে কোন প্রকার হক দেয়, কোন রাইটস যখন দেয়, তখন রাইটস এর পাশাপাশি কিন্তু তাকে একটা বিভিন্ন রেসপন্সিবিলিটি দিয়ে দেয়। আপনার চেয়ে পুরুষের উপরে রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বেশি, যার কারণে দেখা যায় যে আপনি দেখছেন যে হ্যাঁ তাকে অনেক দেওয়া হয়েছে কিন্তু তাকে কিন্তু বেশি দেওয়া হয়। আপনি আশ্চর্য হবেন, হ্যাঁ কিভাবে? আমার বাপ ইন্তেকাল করলো, তারপর 1.5 লাখ টাকা রেখে গেছে, আমার একটা ভাই আছে আর আমি আছি, আমার ভাই পেয়ে গেলো 1 লাখ টাকা, আমি পেয়ে গেলাম মাত্র 50,000 টাকা। এটা কি হয়? আমার ভাই কেমন করে আমার সাথে কম পেলো, আমি তো কম পেলাম। তো আসুন চোখ কান খোলা রেখে কান খাড়া করে শুনতে হবে। বোন, আপনি যখন আপনার আব্বা যখন ইন্তেকাল করলেন, তার যখন সম্পদ আছে 1.5 লাখ টাকা, আপনার ভাই পেলেন 1 লাখ টাকা, আপনি পেলেন 50,000 টাকা। এই মুহূর্তে মনে করেন দিনটা হচ্ছে 2025 সালের 1 জানুয়ারি, আপনার ভাগ বন্টন করে আপনি 50,000 পেয়েছেন, সে পেয়েছে 1 লাখ টাকা। এর পরবর্তীতে ওই মাসে বা তার পরের মাসে বা তার পরের মাসে আপনার ভাই বিবাহ করলো, বিবাহ করার পরে যাকে বিবাহ করলো তাকে সে মোহর দিয়ে দিল 20,000 টাকা। এর পরবর্তীতে জানুয়ারি মাস থেকে তার বাসা ভাড়া নেওয়া লাগছে, তার সংসার খরচ আছে, বাসা ভাড়া প্রতি মাসে ধরলাম 10,000 টাকা করে সে বাসা ভাড়া দিচ্ছে, বাসা ভাড়ার সাথে পানি বিল, বিদ্যুৎ বিল যাই বলেন সবকিছু ধরেন ইনক্লুডেড 10,000 টাকা করে সে খরচ করছে প্রতি মাসে। এবং সংসারের খরচ, বিভিন্ন বাজার খরচ বা অন্যান্য বিভিন্ন হাত খরচ মিলিয়ে সে প্রতি মাসে খরচ করছে 10,000 টাকা করে। তার ওয়াইফের পিছনে খরচ, তার সন্তান সন্ততি থাকলে তার সন্তান সন্ততির পিছনে খরচ, এই যে খরচগুলো সে করছে, দেখা গেল যে প্রতি মাসে তার খরচ হচ্ছে 10,000 টাকা, বাসা ভাড়ার পিছনে 10,000 টাকা, তার মানে 20,000 টাকা শেষ হয়ে যাচ্ছে প্রতি মাসে। এবং সে এরই মধ্যে একসময় বিবাহ করেছে, 20,000 টাকা খরচ করে সে দিনমোহর দিয়েছে। বিয়ের অনুষ্ঠানের খরচ আমি বাদ দিলাম, তাহলে দেখা গেল 6 মাস পরে আপনার যে ভাই 1 লাখ টাকা পেয়েছেন আপনার আব্বার কাছ থেকে, ওই ভাই 20,000 মোহর দেওয়ার পরে 6 মাসে 60,000 টাকা বাসা ভাড়া দিয়েছে, আর 6 মাসে 10,000 টাকা করে সে সংসার খরচ করেছে। 60, 60, 120, 1,20,000 টাকা আর মোহর 20,000 টাকা, সব মিলে 1,40,000 টাকা তার 6 মাসে কিন্তু শেষ হয়ে গেছে। 1,40,000 টাকা শেষ হয়েছে 6 মাসে, কিন্তু সে আপনার আব্বার সম্পদ থেকে পেয়েছে মাত্র 1 লাখ টাকা। তার ঘাটতি থাকলো, মাইনাস থাকলো 40,000 টাকা। অন্যদিক থেকে বলতে গেলে তার ঋণ হয়ে গেছে 40,000। কিন্তু আপনি আপনি যখন আপনার আপনার বাবার সম্পদ থেকে 50,000 টাকা পেলেন, পাওয়ার পরে ওই জানুয়ারি মাসে পেয়েছেন, এর পরবর্তীতে আপনি বিবাহ করেছেন, আপনাকে যিনি বিবাহ করেছেন তিনি আপনাকে মোহর দিয়েছেন 20,000 টাকা। এর পরবর্তীতে আপনার কিন্তু আর কোনো খরচ নাই, বাসা ভাড়া আপনার দেওয়া লাগছে না, খাবার খরচ আপনার দেওয়া লাগছে না, আপনার সন্তান সন্ততি, আপনার নিজের খরচ, আপনার হাজবেন্ডের হাত খরচ, সবগুলো কিন্তু সবকিছু হ্যান্ডেল করতেছে আপনার স্বামী, আপনার হাজবেন্ড। কিন্তু 6 মাস শেষে আপনার কোনো খরচ কিন্তু এখানে নেই, কোনো প্রকার খরচের খাত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন নাই, ইসলাম আপনাকে দিয়ে দেয় নাই। অতএব দেখা গেল 6 মাস পর আপনার ব্যালেন্সটা হচ্ছে আগে যে 50,000 ছিল পুরোটা রয়ে গেল, এবং আপনি মোহর হিসেবে 20,000 পেয়েছিলেন, 70,000 কিন্তু আপনার রয়ে গেল। 6 মাস পরে দেখা গেল যে আপনার রয়েছে 70,000 টাকা, আর আপনার যে ভাই 1 লাখ টাকা পেয়েছে তার তার দেনা হচ্ছে 40,000 টাকা। তাহলে কে জিতলো এটা আপনি নিজেই জানেন। আপনি অর্ধেক পাওয়ার পরেও আপনার 70,000 রয়ে গেছে, কিন্তু সে আপনার ডবল পেয়েও 40,000 টাকা ঋণ। আবার অন্যভাবে যদি বলি, আপনাকে একটা লোক বললো যে এই নাও 10 লাখ টাকা, 10 লাখ টাকা পরে দেওয়ার পরে আপনাকে বিভিন্ন প্রকার খাত দেখিয়ে দিল যে অমুককে দিবে 5 লাখ, অমুককে 2 লাখ, অমুককে 3 লাখ, অমুককে 1 লাখ, অমুককে এত হাজার টাকা ইত্যাদি দিয়ে দেখা গেল যে আপনার 9,90,000 টাকা চলে গেছে বিভিন্ন খাতে, আর আপনার রয়ে গেছে মাত্র 10,000 টাকা। তাহলে 10 লাখ টাকা পাওয়া সত্ত্বেও আপনার থাকতেছে মাত্র 10,000 টাকা। কিন্তু আরেকজনকে 1 লাখ টাকা দিল, 1 লাখ টাকা দেওয়ার পর তাকে বলছে যে এই নাও টাকা, এবং তাকে কোনো প্রকার খরচের খাত ধরাই দেয় নাই, বলে না যে তুমি এটা নাও, এটা নাও, এটা নাও, হ্যাঁ তুমি এইটুকু টাকা অমুককে পাঠাও, এত টাকা অমুককে পাঠাও, এত টাকা অমুককে পাঠাও, এটা কিন্তু বলা হয় নাই। যদি বলা হতো তাহলে কিন্তু সেটা ভিন্ন মাত্রায় গিয়ে পৌঁছতো। যেহেতু বলা হয় নাই, তার মানে সম্পূর্ণ টাকাটা তাকে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যে ভাই 1 লাখ টাকা পেয়েছেন, ওই ভাইকে ওই রকম 10 লাখ টাকা দেওয়া হয়েছে, আর আপনাকে দেওয়া হয়েছে এই 1 লাখ টাকা। তাহলে আপনি বোন, আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে আপনি কি চান, আপনি কোনটা চান? আপনি কি চান যে আপনাকে 10 লাখ টাকা দেওয়া হোক এবং আপনাকে 9,90,000 টাকা খরচে খাত ধরে দেওয়া হোক, নাকি আপনি চান যে মাত্র 1 লাখ, ওই 10 ভাগের 1 ভাগ মাত্র 1 লাখ টাকা আপনাকে দেওয়া হবে? আপনি কোনটা চান? এখন আপনি নিজে চিন্তা করেন, তাহলে এটা সলিউশন আপনি নিজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আপনি যখন কোনো কাজ করতেছেন, আপনাকে দেখতে হবে আসলে এটা পজিটিভ নেগেটিভ সাইড আমাদেরকে দেখতে হবে, দেখার পরে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবো। এখন আমার প্রশ্ন, আপনি কি চান যে হ্যাঁ আপনার ভাইয়ের মতো সমান সমান, যেহেতু সেও পেয়েছে, যেহেতু আবার আব্বা রেখে গেছেন 1.5 লাখ টাকা, আমার ভাই পাবে 1.5 লাখ, আমি পাবো 1.5 লাখ, আমাদেরকে সমান সমান দিতেই হবে? আপনি কি সেটা চান? আচ্ছা ঠিক আছে, আসেন আমরা হিসাব করি। তাহলে দেখা গেল যে আপনি পেয়েছেন 75,000 টাকা আপনার ভাইয়ের মতোই। এরপরে তখন তো মোহরানা আপনি নিতে পারবেন না, কারণ তার অধিকার এবং আপনার অধিকার সমান সমান, মোহরের হিসাব বাদ। আপনার 75,000 টাকা আপনি পেয়েছেন। এরপর বাসা ভাড়া, আপনি বাসা ভাড়া দিয়েছেন 10,000 টাকা। যদি আপনি চান যে হ্যাঁ আমি একেবারে হাজবেন্ড যেমন পাইছে, একটা ছেলে যেমন পুরো 1 লাখ পেয়েছে, আমিও সেই 1 লাখ পেতে চাই, একেবারে সেম টু সেম তার মতো চান, তাহলে সেক্ষেত্রে হবে হ্যাঁ আপনাকে বাসা ভাড়া দিবেন আপনি 60,000 টাকা 6 মাসে, সংসার খরচ করবেন 60,000 টাকা 6 মাসে, গেল 1,20,000 টাকা। তাহলে আপনি পেয়েছেন কিন্তু মাত্র আপনি পেয়েছেন মাত্র
কত? আপনি পেয়েছেন মাত্র ৭৫,০০০ টাকা। কিন্তু আপনার বাসা ভাড়া এবং খরচ, মাসিক খরচ এই দুইটা মিলিয়ে ৬ মাসে কিন্তু আপনার ১,২০,০০০ টাকা শেষ হয়ে গেছে। তাহলে আপনার ঘাটতি কত থাকলো? ২৫ আর ২০ ৪৫। আপনার ৪৫,০০০ টাকা ঘাটতি কিন্তু ৬ মাসে হয়ে গেছে। তাহলে আপনার জন্য ভালো কোনটা? আপনার জন্য প্রফিটেবল বা আপনার জন্য আপনার উপকার হবে বা আপনার জন্য পজিটিভ সে দিক কোনটা হবে? আপনি সমান দিকের পেলে তখন সেটা হবে না, কিন্তু সেটা হবে না। যদি চান যে না আমি সমান সমান চাই, কিন্তু আমার হাজবেন্ড তো যেটুকু খরচ করবে সংসারে আমি সেটুকু খরচ করবো 50-50, তখন কেমন আসবে? তখন মনে করেন যে আপনি যেহেতু 50-50 আপনি কিন্তু কোনো সংসার খরচ সেখানে কিন্তু আপনি মোহর পাচ্ছেন না, তাকেও আপনি মোহর দিচ্ছেন না। ওই মুহূর্তে দেখা যাবে যে বাসা ভাড়া সে ৫,০০০ করে দিচ্ছে, আপনি দিচ্ছেন ৫,০০০ করে। দেখা গেল ৩০,০০০ টাকা আপনি সংসার খরচে এবং ৩০,০০০ টাকা আপনি বাসা ভাড়ার পিছনে খরচ করেছেন, মানে ৬০,০০০ টাকা খরচ করে ফেলেছেন ৬ মাসে। আপনি পেয়েছিলেন ৭৫,০০০ টাকা। তাহলে ৭৫,০০০ থেকে ৬০,০০০ খরচ হয়ে যাওয়ার পর বাকি থাকতেছে মাত্র ৫০,০০০, ১৫,০০০ টাকা। এখন বোন আপনি হিসাব করেন আপনি কোন পয়েন্টটা আপনি নিতে চান? আপনি কি সেম টু সেম পুরুষের ভূমিকা এসে আপনি পুরুষের সমান সম্পদ নেবেন, নাকি সমান সমান খরচের অনুপাত করে আপনি চাইতেছেন যে হ্যাঁ আমি সমান সমান সম্পদ নেব, সমান সমান খরচ করবো, আমার হাজবেন্ড যা খরচ করবে আমি সেটা খরচ করবো? কোনটা করবেন? দেখেন আপনি যেটাই করেন সেদিক থেকে কিন্তু আপনার ক্ষতি আর ক্ষতি। আপনি কিন্তু সঠিক জায়গায় থাকতে পারলেন না বা আপনার প্রফিট দুইটাতে কিচ্ছু হলো না। কিন্তু ইসলাম যেটা বলছে ১,০০,০০০ মধ্যে আপনাকে ১,৫০,০০০ মধ্যে আপনাকে দিচ্ছে ৫০,০০০ এবং আপনার ভাইকে দিলে ১,৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ১,৫০,০০০ টাকা তার অর্ধেক দেখতেছেন যে তার অর্ধেক, কিন্তু এই অর্ধেক টাকা কিন্তু আপনার সম্পূর্ণটাই থেকে যাচ্ছে। আর আপনার হাজবেন্ড কে বলা হয়েছে যে হ্যাঁ তুমি তোমার নিজস্ব খরচ, তোমার ওয়াইফের খরচ, তোমার ওয়াইফকে মোহর দেওয়া, তোমার ওয়াইফের চিকিৎসা খরচ, তোমার চিকিৎসা খরচ, তোমার বাপ মায়ের পিছনে খরচাদি, তোমার ছোট ভাই বোন যারা আছে এদের পিছনে খরচাদি, সবগুলো কিন্তু তোমাকে দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। এই রেসপন্সিবিলিটি নিয়ে নিয়ে তার খরচের খাত কিন্তু অনেক বেড়ে গেছে। কিন্তু আপনি মুসলিম বোন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন হিসাব করতে গেলে তার খরচ হয়ে যাচ্ছে ৬ মাস পরে ৪০,০০০ টাকা তার দেনা হয়ে যাচ্ছে, কিন্তু আপনার সম্পদ কিন্তু সেই ৫০,০০০ টাকা রয়ে গেছে। তাহলে কত ডবল হয় একটু হিসাব করেন তো? তার চাইতে কিন্তু অনেক অনেক ডবল আপনি পেয়ে যাচ্ছেন। অতএব ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় চান যে ইনসাফ করতে হবে। এখানে কিন্তু ইনসাফ এবং ন্যায় বিচার, ইনসাফ বা ন্যায় বিচার করলে কিন্তু মহিলাদের হিসাবটা আরো কম আসার কথা। কারণ রেসপন্সিবিলিটি খরচের খাত পুরুষদের পিছনে অনেকগুলো রয়েছে, পুরুষদের কাছে অনেক খাত রয়েছে, কিন্তু আপনার পিছনে কিন্তু খাত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তার মানে আপনি সমাজে অনেক নেগলেক্টেড আছেন, আপনাকে সমাজে অনেক আন্ডার এস্টিমেট করা হয়, সমাজে আপনার উপরে অনেক প্রেশার আরোপ করা হয়, আপনাকে হয়তোবা খুবই খারাপ নজরে দেখে বা আপনার দিকে খুবই অবজ্ঞার স্বরে হয়তো মানুষ দেখতে পায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইনশিওর করেছেন যে অবশ্যই আপনার জন্য ফিনান্সিয়াল স্টেবিলিটি যেন থাকে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে কম করে দেন নাই, আপনাকে কিন্তু অনেক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। বোন এখন তাহলে একটা প্রশ্ন করুন যে আপনার জন্য ইনসাফপূর্ণ, আপনার জন্য প্রফিটেবল কোনটা, কোন জিনিসটা আপনার জন্য ভালো? আপনি কি পুরুষের জায়গায় থাকতে চান? পুরুষের মতো নিতে হলে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আপনার উপর আসবে, খরচের খাত বাড়বে। অথবা যদি পুরুষের সাথে 50-50 পুরুষের সমান সম্পদ নিয়ে পুরুষের সাথে 50-50 খরচে আপনি সামিল হবেন, তাও কিন্তু আপনার পিছনে খরচ অনেক বেশি হয়ে যাবে। কিন্তু ইসলাম যখন আপনাকে যা দিয়েছে আপনার কোনো খরচের খাত দেয় নাই, এটা কিন্তু আপনার জন্য প্রফিটেবল। অতএব আপনি এখন বুঝে দেখুন যে ইসলাম আপনাকে কম দিয়েছে নাকি সমান সমান অধিকার দিল, নাকি আপনার আরো এক্সট্রা অধিকার দিল বা এক্সট্রা বেনিফিট ইসলাম দিয়ে দিল। এটা আপনাকে চয়েস করতে হবে, আপনার পছন্দ কোনটা সেটা আপনি দেখে নিতে পারেন। এবং এভাবেই ইসলামের বিভিন্ন ইনস্ট্রাকশন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই ইনস্ট্রাকশন গুলো যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের আর কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটা করে দিবেন শান্তিময়। আমরা সারা জীবন মৃত্যু পর্যন্ত আমরা শান্তির দেখা পাবো, শান্তির সাথে জীবনটাকে অতিবাহিত করতে পারবো এবং মৃত্যুর পরে আমাদের জায়গা হবে, আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে জান্নাত, যেখানে খালিদিনা ফিহা, যেখানে মানুষের থাকবে চিরদিন, যেখানে আমাদের কোনো লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সেখানে কারো কোনো ভয় নাই, কোনো টেনশনও নাই। আল্লাহ